বউয়ের সামনে বউকে দাঁড় করিয়ে বউকে লোভ দেখিয়ে খাওয়া অপরাধী স্বামী। আমি স্কুলে আনতে যাব, মেয়েকে সাথে যাবে বড়, কিন্তু রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে বউকে দিয়ে ব্রেড চপ পকোড়া কে কেনায় ভাই? আমাকে দিয়ে কিনিয়েছে। আমি আজকে সোমবার কিছু খাবো না, যার জন্য কি এটা হয়েছে? হ্যাঁ, এটার জন্যই হয়েছে। আমার বর ভালো মতো জানি যে আমি খুব খাই। আচ্ছা, মেয়েরা তো সব কিছু খায়, আমি এটা বুঝতে পারি, কিন্তু ছেলেরা এই ঘন দুপুরবেলা কে খায় ভাই এই সব জিনিস? আমার বর খাচ্ছে, ও ভালো মতো জানে আজকে বউ কিচ্ছু করতে পারবে না, চাইলেও কিছু করতে পারে, কারণ ও আজকে খাবে না। স্কুলে অনেক লেট হয়ে যাবে, ছুটি হতে, তাই এখানে রেস্ট করার জন্য এসেছিলাম। এই জন্য আমার বর বলছে ওখানে বসে বসে খাবো, গিলবো আর বউকে দেখাবো। আহারে, কষ্ট তো হবেই আমার। দেখো, যেই আমি দিলাম চপগুলো, কত খুশি, দাঁত কেলিয়ে হাসছে। আরে বাবা, খাবে তো খাবে, এমনভাবে খাচ্ছে আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে সমানে। আর হাসিটা দেখো একবার, হাসিটা এই জন্য কারণ ও একা খাচ্ছে সব কিছু। আর এত স্টাইল মেরে কে খায় ভাই? রাস্তার মধ্যেই এমন স্টাইল মেরে খাচ্ছে, ভাবো তাহলে রেস্টুরেন্টে হোটেলে খেলে কী স্টাইল দেখাবে ভাই? স্টাইল ছাড়া যাবে না, সে যে জায়গায় হোক না কেন। আমার তো নিমেষের মধ্যে এত কিছু বলতে ইচ্ছে করছে, সে আর বললাম না, চলে গেলাম সাইড হয়ে। লোভ লেগে যাবে। দেখছি এই ফুলগুলো, আমি কিন্তু ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক আলতা পরতাম, ঠিক এইভাবে ছিঁড়ে ফুলের ছাপটা বসতো, কি সুন্দর লাগতো। আর এর মধুটাও কিন্তু খেতাম, ঠিক এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, খুব টেস্টি হয়, কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। বরকে সাজিয়ে দিচ্ছিলাম, এমনি ইয়ার্কি মারছিলাম, দেখি চুল পেকে শেষ। বলে দিলাম আর নিজেকে ইয়াং মনে করবে না, বুড়ো হয়ে গেছো। আর মেয়েকে যেই বললাম স্কুলে এক্সাম কেমন হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে, বলে দেখা যাবে রেজাল্টের সময় কি হয়। আর আমাকে দেখো, ব্যাগ নিয়ে রাখছে না, আমাকেও স্টুডেন্ট।